থানায় ন্যায় বিচার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন এক অসহায় গৃহবধূ এবং ন্যায় বিচারের দাবি জানান। ঘটনা মধুপুর থানাধীন কাম থানা তালতলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 31শে মে কামখানা তালতলা এলাকা জনৈক এবাদুল হোসেনের দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়। সন্দেহবশত সেদিন সকালবেলা স্থানীয় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে এলাকার ফারুক মিয়ার বাড়িতে চড়াও হয় এবং তাকে বাড়িতে না পেয়ে উপস্থিত গৃহবধূর সাথে দুর্ব্যবহার, এমনকি তার শরীরের থাকা কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এমনকি তাকে শারীরিকভাবে নিগৃহীত করার অভিযোগ। পরবর্তী সময়ে তার স্বামীকে প্রচন্ড মারধর করে এবং মিথ্যা চুরির অপবাদ দিয়ে চুরি হওয়া দোকানের সামনে একটি খুঁটির সাথে বেঁধে প্রচন্ড মারধর করে। গৃহবধূর অভিযোগ, এলাকার একাংশ জনগণ তার স্বামীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ জানার অপপ্রয়াস চালায় মাত্র। এছাড়াও গৃহবধূর অভিযোগ, চুরি হওয়ার দোকানে সিসি ক্যামেরা রয়েছে। দোকানে চুরি হওয়ার পুরো দৃশ্য সিসি ক্যামেরা বন্দী, কিন্তু সেই সিসি ক্যামেরায় এলাকার অন্য এক যুবককে চুরি করতে দেখা গেলেও গৃহবধূর স্বামী তথা ফারুক আহমেদকে দেখা যায়নি। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক ফারুক আহমেদ সেই অপরাধে জড়িত, তাই বলে তাকে এভাবে মারধর করা আইন সাপেক্ষে বেআইনি বলা হয়। এছাড়াও একজন গৃহবধূকে একাকিত্বের সুযোগ নিয়ে শারীরিকভাবে নিগৃহীত করা বেআইনি। ঘটনার দিন গৃহবধূ পুরো ঘটনার বিবরণ জানিয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানার পুলিশ গৃহবধূর দায়েরকৃত অভিযোগপত্র গ্রহণ করেনি, উল্টো থানা থেকে তাড়িয়ে দেয়। যার পরিপ্রেক্ষিতে 15ই মে সেই মহিলা ন্যায় বিচার পাওয়ার আশায় বিশালগড় আদালতে শরণাপন্ন হয় এবং সেদিন মোট 8 জনের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং বিনা কারণে গৃহবধূকে মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করে। এবার দেখার বিষয় আইন কোন পথে হাঁটে। তারপরে আমার কইতেছে টাকা বাইক করে দিতাম, আমার ধাক্কাইয়া মেশিনতে ফালাইয়া ফেলাইয়া আমার কাপড় শুকুর ছিড়ালাইছে 4-5 জনে গিয়ে সেটা। এরপরে আমার খালি টাকা বাইক করে দিতাম, দিতেছে আমার স্বামী কই, আমি কিছু কাজে গেছে, কই কাজে গেছে যে কইছি পঞ্চায়েতে গেছে। তারপর তারা বাড়ির থেকে বাইরে পঞ্চায়েতে গেছে, গিয়ে গাঁতাত লেট্রিনে গর্ত করতেছে। এরপর গর্ত ফালাইয়া মারছে, মাইরা এখন একটা মারুতি গেল হয়েছে আনি না এই দোকানের সামনে, যার দোকানে চুরিছে তার দোকানের সামনে বাঁধছে, বান্ধে এখনো মার দূর করতে চেষ্টা করছে। আমার আমি কোনো ইয়া নাই, এখনো তারা বারে বারে একজন দিদা হইতেছে, যতটা সিসিটিভি দেখাইছে একজন দিদা হইতেছে। তারপর তারা একটা পরিকল্পনা করে একটা সবাই মিললে একটা করছে, পুলিশ আইনও দিছে আইনের থেকে। তারপর আমি এই জামাইরা মারছে দেখে আমারও মারছে, একটা কেস করতাম চাইছি, ওসি কেসটা রাখছে না। তারপর চাইছি ওসি কেসটা রাখছে না। তারপর মধুপুর থানা, এরপর কেসটা রাখছে না। আমি 15 তারিখ এখন কুড়ে একটা কেস করছি, কুট কেস করছি। 15 তারিখ কোন করছো কেসটা? কুট কেস কুড়ো একটা। কয়জনের নামে? 6-7 জন। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।